গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি রুম্পা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজ সকালবেলা ভোর ৫টার সময় উঠে পড়েছি। উঠে এই যে ঘর উঠোন সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো আজকে প্রচুর বাড়িতে কাজ আছে। জানি না কতদূর কি করতে পারবো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে রাতে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কত সুন্দর লাগছে। এই যে মাটি ওপরে সব ভেজা ভেজা লাগছে, নিচে দেখো। হুম, ছাদেও এখনো জল জমে আছে। তো ধান কালকে ভিজানো হয়েছিল, তো মা ভোরবেলা উঠে সিদ্ধ করছে ধানগুলো। তো ছাদে ধানগুলো মেলতে হবে, এর জন্য ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখনো কিছু জল আছে। তো সকাল সকাল একটু গরম জল করে খেয়ে নিচ্ছি, আর বাইরে এসে দেখছি ওয়েদারটা কত ভালো লাগছে। তো এদিকে সকালে নাস্তা রেডি করছি, পাউরুটিগুলো একটু তেলে ভেজে নেব। পাউরুটিগুলো এই যে ৩ টে পাউরুটি নিয়েছি, কেটে এগুলো তেলে ভেজে নিচ্ছি। সবাইয়ের জন্য চা করে দেব। তো এখনো অনেকে উঠিনি, মা আর আমি উঠে পড়েছি। তো মা ওদিকে ধান সিদ্ধ করছে, আমি এর জন্য সকাল সকাল মার জন্য একটু রুটিগুলো সেঁকে নিলাম। মা আর আমি একটু চা খেয়ে নেব। তো চাও বানানো হয়ে গেছে, এবার পুচকু সোনা উঠেছে, ওর জন্য একটু সুজি বানাবো। এই যে সুজিটাও প্রায় ফুটে উঠেছে। তো ওর জন্য সুজিটা বানিয়ে ঢেলে নিলাম, ঠান্ডা করে ওকেও খাওয়াবো। ও সকাল সকাল উঠে পড়ে প্রত্যেকদিন। তো এই দেখো মা এদিকে ধান সিদ্ধ করছে, আমি এসে একটু মাঝে মধ্যে একটু জাল দিয়ে দিচ্ছি উনুনে। তো উনুনটা দেখো ভেঙে যাচ্ছে, এমন অবস্থা। কালকে ধানগুলো সিদ্ধ করে, আজকে সিদ্ধ করছে, কালকে ভাপিয়েছিল, ভাপিয়ে জলে ভিজিয়ে রেখেছিল নাদায়। তো আজকে ভোরবেলা উঠে যে সিদ্ধ করে সব ছাদে মেলে দিয়েছে। তো ভয় পাচ্ছিলাম যে রোদ উঠবে কিনা। তো যাই হোক, লাস্টে রোদ উঠেছে। এবার মা ধানগুলো সব ছাদে নিয়ে এসে ভেঙে দিচ্ছে, মানে পা দিয়ে দিচ্ছে। তো আমাদের নিজস্ব জমির ধান, আমরা ধান নিজের জমির যে ধানটা ওঠে সেটা আমরা বিক্রি করি না, এরকম ঘরেই সিদ্ধ করে ভাপিয়ে তারপর এটাকে ভাঙিয়ে চাল করে নিয়ে আসি। তো এই চালটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে সবজি কেটে নিচ্ছি, আবার রান্না করতে হবে। এদিকে ধানে পা দিতে হচ্ছে, এদিকে কাজগুলোও সারতে হচ্ছে। আজকে প্রচুর কাজ আছে বাড়িতে, এক এক করে সব করা হচ্ছে। আবার টেনশন হচ্ছে কখন না বৃষ্টি আসে, কারণ এখনকার ওয়েদারটা খুব খারাপ। এই মেঘ, এই বৃষ্টি এসে যাচ্ছে, আর এত ধান মেলা ছাদে। তো তাড়াতাড়ি একদিকে সবজিগুলো মাকে কেটে দিলাম, মা ওই উনুনের সবজিগুলো রান্না করে নিচ্ছে। মা বলল আমাকে দে, আমি একটা তরকারি করি আর তুই গ্যাসে ঘরে করে নে। তো মা এদিকে এই যে কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর পুঁই শাক ছিল বাড়ির গাছের পুঁই শাক, তো ওই পুঁই শাক দিয়ে একটা তরকারি করে নিচ্ছে, সবজি। আর আমি এদিকে ঘরে গ্যাসে ভাত আর সোয়াবিনের তরকারিটা বানাবো। তো তোমরা দেখো, উনুনটার অবস্থা খুব খারাপ। এদিকে মার সবজিটা রান্না হয়ে গেছে, এদিকে আমি সোয়াবিন আলুর তরকারি করবো। তো সোয়াবিন ভিজিয়ে রেখেছি, আলু কেটে ভিজিয়ে রেখেছি জলে। তো টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, আলু ভেজে নিলাম। এবার সোয়াবিন ভেজে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তো এই যে তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে এই যে সোয়াবিন আলু দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো এই যে ভাত, সয়াবিনের তরকারি সব হয়ে গেছে। তো কিছু কাপড় ছিল, আমি আবার তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি, জল ঝরে গেছে। এই যে দুপুরের মধ্যে এত রোদ দিয়েছিল, ধান পুরো শুকিয়ে গেছে, ধানগুলো সব তুলে নেওয়া হয়েছে। তো এই যে কাপড়গুলো ভাঁজ করে নিলাম সব। তো এই যে মধ্যে ভিডিও করেছিলাম, ওটা লাস্টে দিয়েছি। তো এই যে বাবা ধানগুলো তোলার সময় দেখছে হয়েছে কিনা।